হাই। তো আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে রেডি হচ্ছি কলেজ যাওয়ার জন্য। এখানে প্রায় আমি রেডি হয়েই গেছি। তারপর রেডি হয়ে আজকে যে অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার কথা ছিল ওগুলো জাস্ট একটুখানি কালকে প্রিন্ট করে এনেছিলাম। তারপর আমি আর ওরকমভাবে অ্যারেঞ্জ করিনি। তো সকালবেলায় আমি উঠে রেডি টেডি হয়ে অ্যারেঞ্জ করছি। আর এখানে ফাইলের লাঠিটা না ঢুকছিল না, আমার মুখটা এর জন্য কুঁচকে গেছে অটোমেটিক্যালি। এটা আমি এখন দেখলাম। আমি জানি না, আমার সবসময় মুখটা এরকম রাস্তায় বেরোলে এরকম কোঁচকানোই থাকে, এর জন্য মানুষে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তো তারপর সকাল সকাল এখানে জানলার সামনে একটু অ্যাস্থেটিক হওয়ার চেষ্টা করার জন্য আমি দাঁড়ায় দাঁড়ায় বিটের রস খাচ্ছিলাম। আর বিটের রসের মধ্যে মনে হয় মা আমলকি মিশিয়েছে, যার জন্য কেমন একটা লাগছিল। তুমি কি গান শোনো? কোথায় গান হচ্ছে? তো তারপর এখানে আমি ওকে একটু আদর করছিলাম। আর ওকে আমার এরকম জোর করে আদর করতে খুব ভালো লাগে। আরও চুপচাপ থাকে, মাঝে মাঝে চুপচাপ থাকে আর মাঝে মাঝে খুব ছটপট করে, কিছুতেই করতে দেয় না। এখনও পাশে শুয়ে শুয়ে খুটখুট করে যাচ্ছে, তোমরা হয়তো পেছনে আওয়াজটা পাচ্ছ। তারপর মা দরজার বাইরে থেকে আমাকে খেতে ডাকলো। আমি তো জানি না যে খাওয়া দাওয়া করার পর আমার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ ওয়েট করছে। আমি ঘরে ঢুকে দেখি আমার একটা প্র্যাকটিক্যাল ফাইল টেবিলের উপর রাখা ছিল যে আমি কলেজে নিয়ে যাব সাবমিশনের জন্য। তো আমি তারপর ঘরে ঢুকে দেখি যে আমার প্র্যাকটিক্যাল ফাইলের একদম কুচি কুচি অবস্থা হয়ে গেছে, উপরটা মলাট ফলাট ছিঁড়ে একদম বাজে অবস্থা আমার। আমি কিছু সুন্দর করে কিছু করলেই না ওটা আর থাকে না। আমি দেখাচ্ছি জিনিসটা। তো এটা ছিল হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ফাইলের অবস্থা। আর এমনিতেও অত গায়ে লাগতো না, কিন্তু আমি না এসব মলাট ফলাট অত ভালো মতন দিতে পারি না। তো আমি অনেক কষ্ট করে স্ট্রাগল করে মলাট দিয়েছি, তারপর এই অবস্থা। তো মন টন খারাপ না করে আমি তারপর টিফিন পিরিয়ড হওয়ার সাথে সাথে রেসেস, স্কুলে থাকতে থাকতে না অভ্যেস হয়ে গেছে টিফিন বলা। তো এখানে রেসেসের এখানে লিফটের এখানে জাস্ট এসছি যে একটু নিচে গিয়ে কিছু খাবার কিনে আনবো। এইটা হচ্ছে সবচেয়ে বেশি একটা ইরিটেটিং একটা পার্ট, যেখানে লিফট আসতেই চায় নামতে, অনেক অপেক্ষা করার পর আমরা সিঁড়ি দিয়েই টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে চলে গেলাম। আমার একদম ইচ্ছাই করে না সিঁড়ি দিয়ে যেতে। আমি জানি 4th ফ্লোর থেকে ইজিলি গ্রাউন্ড ফ্লোর অবধি সিঁড়ি করে ইজিলি চলে যাওয়া যাবে, কিন্তু আমি তাও যাই না। তারপর ও আমার সাথে, যে ওকে দেখছো দেবস্মিতা, ও কিছু একটা ব্লিঙ্কিটে প্রিন্ট করতে দিয়েছিল, তো ওখানে ও অলরেডি টাকা পে করে দিয়েছে। তো আমরা ওনাকেই খুঁজে যাচ্ছি, দেখাচ্ছে চলে এসছে, কিন্তু আসেনি। তো তারপর আমরা ওয়েট না করে বিরিয়ানি নিয়ে আমরা দুজনে আলু বিরিয়ানি নিয়েছিলাম। ক্লাসে বসে চিকেন খেতে ইচ্ছে করে না, তো যাচ্ছিলাম ক্লাসে। তারপর খাওয়া দাওয়া করে ছুটি হয়ে গেছিলো 2:30টার সময়। আর এখানেও সমানে আমার মুখ ঢেকে দিচ্ছে, আমি জানি না ও কেন আমার ব্লগে আসতে চায় না। তারপর এই মেয়েটা আমাকে রোজ এখান থেকে ফুল পেড়ে দিতে বলে। কোনটা দিব? এই ফুলটা দে না ভাই। যদি আমার ক্যামেরা কর, তুই আগে ছেড় তো, পাতা ছিঁড়ে যাবে। তারপর অনেক কষ্টে, ফুলটা না একটু দূরে ছিল, ফুল টুল পেড়ে দিয়ে ওকে দিলাম। তারপর ফুলটার না খুব ভালো গন্ধ ছিল। তো কলেজ ছুটি হলে বাড়ি আসার টাইমটা এত রিল্যাক্সিং লাগে না, এত ভালো লাগে, মনে হয় এখনই বাড়ি গিয়ে শুয়ে পড়বো। তো আমার সাথে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে। আমি না কলেজের গেট থেকে বেরিয়ে বাইরে, আমার ক্যাব এখনও আসেনি, 1 মিনিট লাগবে। তো আমি বাইরে বেরিয়ে এসেছি। তো হঠাৎ করে না একটা ক্যাব কাকু আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় যাবে। আমি বললাম এখানে যাব। তো বলে চলো তোমাকে আমি নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু ক্যাব বুকও করিনি, আর আমার এমনিতেও দেখে লোকটাকে সুবিধার মনে হচ্ছিল না। আমি জানি কাউকে লুকস দেখে জাজ করা উচিত না, তা ওনার বডি ল্যাঙ্গুয়েজে এরম লাগছিল। তারপর আমি কলেজ থেকে এসে আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি ওই আগে যে চিটোসগুলো পাওয়া যেত, ওই চিটোসগুলো অনেক দিন পর আমি ব্লিঙ্কিট থেকে খুঁজে পেয়েছি, তো ওটা খাচ্ছিলাম আর ওইভাবে তাকিয়েছিল। তারপর বিকালবেলায় ওকে
মানে আমি হাঁটতে নিয়ে গেলাম, ওর হাঁটতে নিয়ে যাওয়ার কাণ্ড তো তোমরা আগের ব্লগে দেখেইছো। ওকে নিয়ে যাওয়া মানেই টানাটানি করে। আর ঘর থেকে বেরিয়ে ও সিঁড়ির ওখানে, ঠিক আছে, সিঁড়ির ওখানে ও একটা বিড়াল দেখতে পায়। আর বিড়াল দেখলে না ও প্রথমে কিছুক্ষণ একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকার পর মানে এমন হুট করে একটা হ্যাচকা টান মারে, একেবারে মানে আমি প্রিপেয়ারই থাকি না, কেউ থাকলে পড়েই যাবে। ও ওখানে বিড়ালটা দেখতে পেয়েছে, তো অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে। আর আমি জানি ও আমাকে টান মারবে, তো আমি প্রিপেয়ার ছিলাম। ওই যে ওখানে সাদা রঙের একটা বিড়াল বসে আছে, হ্যাঁ ওই যে ওখানে, হ্যাঁ ওখানেই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বিড়ালটা। কিরে এখন যাবে? এই লিফটের বাইরে একটা বিড়াল বসে আছে, ওটাকে গিয়ে ধরবে এখন। দেখ তোকে বিড়াল ধরতে দিই কিনা আমি, দেখ আগে, তারপর খুশিতে লাফাবি। তো আজকে আমি এইটুকুই মানে ব্লগ করার টাইম পেয়েছি সকাল থেকে বিকেল অবধি। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই।